কিয়ামতের ময়দানে যে লিডার আমাকে শাফাআত করবেন, সুপারিশ করবেন, যে লিডার সামনে থাকবে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। হাদিসের মধ্যে রাওয়ায়াত, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্কস, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, জিয়াউর রহমান এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক, অমুক, জয়, যাদেরকে যে লিডার মানবা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যুবকরা শোনো, ভালো মতো বুঝো, দেখবা কিয়ামতের ময়দানে লিডাররা সামনে, তোমরা যারা অনুসারী পিছনে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, লিডারের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, আর তোমরা পিছনে পিছনে। লিডাররা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। থাকবে, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। صلى الله عليه وعلى اللهم صل صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধুলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধুলাই কারখানায় জামা কাপড় যখন দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে
জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, গুনাহ নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়। ইউযহিবনার তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি বলেন ভাই? এই জামাটার মধ্যে ময়লা লাগছে কি লাগে নাই? কিন্তু এখন কি দেখেন, তার মানে পরিষ্কার করার পরে মনে হয় যেন ময়লাই লাগে নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। এর জন্য নেকি বেশি বেশি করা চাই, ইস্তেগফার বেশি বেশি করা চাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, যদি নেক আমল বাড়াতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। তওবা অনেক দামি, তওবা অনেক দামি। যদি তওবার মতো তওবা করতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়িবু মিনাজ যানবি কামান লা যানবা লা। তওবা এমন জিনিস, গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় নিষ্পাপ সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে। এই জন্য তওবা, নবী আলাইহিস সালাতু প্রতিদিন তওবা করতেন। কোন কোন রায়াতের মধ্যে 70 বার তওবা করতেন। অথচ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। সমস্ত নবীরা মাসুম। সমস্ত নবীরা কি ভাই? সমস্ত নবীরা এই শোনেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। সমস্ত নবীরা মাসুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এছাড়াও অনেক অনেক গুণ তার মধ্যে আছে। সমস্ত নবীরা নবী, এটা তাদের গুণ। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এটা তাদের গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নবী, এটা কি গুণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস নবী, এটা নবীর কি গুণ। তিনি নবী, এক গুণ। আবার সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, এটা তার আরেকটা গুণ। খুব ভালো মতো বুঝবেন, প্যাচ লাগায়েন না। নবী মুসা কি ভাই? বইলা গেছেন এর মধ্যে, সবাই বলেন। আপনারা বলেন নাই কিন্তু নবী মুসা কি ভাই? নবী ঈসা কি? এটা গুণ তাদের। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু কি? এটা তাদের এই একটা গুণ। আবার মাসুম, নিষ্পাপ, এইটা আরেকটা গুণ। কি কথা ঠিক না? তাই নবী মুসা কি? নবী ঈসা নবী, মুসা নবী, নবী ইব্রাহিম নবী, কিন্তু শেষ নবী না। নিষ্পাপ কিন্তু শেষ নবী না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, নিষ্পাপ এবং শেষ নবী। কথাটা বুঝতে পারি? নবী মুসা নবী কিন্তু শেষ নবী না। নবী ঈসা নবী কিন্তু আমার নবী নবীও শেষ। আরেকটা গুণ, যদি আমার নবীকে নবী মানেন, শেষ নবী না মানেন, তাহলে আপনি কি? কথা বলেন না কেন? ডাইরেক্ট কোনো সন্দেহ আছে নাকি? কেন নবীর একটা গুণ মানলে চলবে না,
সব গুণ মানতে হবে, মাশাআল্লাহ। আবার নবীগণ নবী, আবার মাসুম না, নিষ্পাপ না, এইটা না মানলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে আমি বের হয়ে যাবেন, আপনার থাকবেন না। এই জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে মাসুম মনে করতে হবে, নিষ্পাপ মনে করতে হবে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী মনে করতে হবে। মনে থাকবে তো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে মাহফুজ মনে করতে হবে, আদেল মনে করতে হবে, সত্যের মাপকাঠি মনে করতে হবে। মনে থাকবে তো? সমস্ত সাহাবারা কি ভাই? যদি তাদেরকে সত্যের মাসুম মনে করিয়েন না, সাহাবাদেরকে মাহফুজ, নবী মাসুম, সাহাবারা মাহফুজ এবং আদেল, এই তিন তফকায় খুব খেয়াল রাখবেন। আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাত এবং সিফাতের ব্যাপারে খবরদার ভুল করবেন না। নবী আলাইহিস সালাত ও জাত এবং সিফাতের ব্যাপারে ভুল করবেন না। এবং সাহাবাদের যে গুণ সিফাত, তারা নিষ্পাপ নন, মাহফুজ, আদেল, সত্যের মাপকাঠি। যদি সত্যের মাপকাঠি না মানেন, ভেজাল লাগিয়া যাবে। আমি আজকেও বলছি, প্রায় মাহফিলেই বলি, যে ধরে নেন আমার কাছে খ্রিস্টান পণ্ডিত আসছে, ইহুদি পণ্ডিত আইসা বলছে, এই কিতাব কি আপনি লিখছেন? আমি বললাম হ্যাঁ আমি লিখছি। বলছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই কথা আপনি বলছেন এটা সঠিক? আমি বললাম হ্যাঁ সঠিক। সঠিক না হলে আমি লিখলাম কেন? এখন এই খ্রিস্টান পণ্ডিত আমাকে প্রশ্ন করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিব ওহী কি ওহী না ওহী লিখছেন কি লিখেন নাই? আমি বলছি অবশ্যই লিখছে। এখন সে যদি আবার প্রশ্ন করে, যেই ব্যক্তি খারাপ, সত্যবাদী না, সে যদি ওহী লিখে তার মধ্যে কিছু ঢুকায় নাই, অন্য কিছু, এর প্রমাণ কি? তখন আপনি কি বলবেন? বুঝতে পারিনি। কি ভেজাল লাগবে কি লাগবে না? হ্যাঁ, ইমানের মধ্যে খতরা আসবে, ইমানের মধ্যে ভেজাল লাগবে। ধরে না নি ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা নাকাসু আল্লাহু ইউতি। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়া ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ পাক যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ পাক যাকে জান্নাতের ইচ্ছা করেন, জাহান্নাম থেকে নাজাতের ইচ্ছা করেন, তাকেই দ্বীনের বুঝ দান করেন। আমি হলাম বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়। এই রওয়ায়াত কে করছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার সন্দেহ থাকে, তাহলে হাদিসকে বিশ্বাস করবেন আপনি? কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে ভেজাল লাগবে। খবরদার, সমস্ত সাহাবারা কি, জোরে বলেন, সমস্ত সাহাবারা সত্যের, সবাই বলেন সমস্ত সাহাবারা সত্যের, সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ, বলেন। মনে থাকবে তো? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলতে চাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন, আকর্ষণীয় রমণী ছিলেন, চেহারা সেই যে কোনো মানুষ দেখলেই তার প্রতি আকৃষ্ট হইত। মিশরের ফেরাউন, এই ফেরাউন বলতে এই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন না, মিশরের যে কোনো প্রেসিডেন্টকে, বাদশাহদেরকে ফেরাউন বলা হতো। তৎকালীন সময় এরা মূসা আলাইহিস সালাতু ঘটনার অনেক আগের ঘটনা। তৎকালীন মিশরের ফেরাউন, মিশরের বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খারাপ দৃষ্টি করছে, খারাপ দৃষ্টি।
সারা আলাইহিস সালাত বুঝতে পারছেন। আর তৎকালীন সময় বাদশাদের তো ক্ষমতা অসীম, মারাত্মক। যদি তার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কিচ্ছু করার ছিল না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আবেদা সালেহা কনেতা, আল্লাহর ওলি। তিনি আল্লাহর কাছে একটু বললেন, মাওলা হে একটু ওর দিকে একটু তাকাও। যখনই আল্লাহর কাছে নালিশ দিছেন, অমনি ফেরাউনের মাসনাদের মধ্যে, সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা শুরু হয়ে গেছে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাদশা বুঝতে পারছে আর যেমন তেমন নারী না, এ স্বাভাবিক নারী না। তওবা করছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, মাফ চাইস, ক্ষমা চাইস। শুধু কি তাই, ওই বাদশার একটা মেয়ে ছিল হাজেরা, যিনি খুবই সুন্দরী, খুবই বাদশার কন্যা, তো বাদশার কন্যা, রাজকন্যা সেরকম দেখতে। কিন্তু যেহেতু তওবা করছে, সারা আলাইহিস সালাম ভক্ত হয়ে গেছে, এখন বলছে আমার কন্যা আপনার বান্দি, আপনার লিওন্ডি, আপনার খেদমত করবে, নিয়ে যান, আমি দিয়া দিলাম। তখনও সারা আলাইহিস সালাত গর্ভের মধ্যে কোনো সন্তান আসে নাই। সারা আলাইহিস সালাত চিন্তা করছেন, আমার স্বামী যেহেতু নিঃসন্তান, এখনো সন্তান হয় নাই, হয়তো আমার কোনো ত্রুটি থাকতে পারে, তাই দেখি না হাজেরাকে আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করায় দেয়, যদি একটা সন্তান আল্লাহ দেয়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে আমাকে একটা নেককার সন্তান দান করে। এই যুবকরা, মুরব্বীরা, নবীদের দোয়ার পদ্ধতি শোনো। রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে আমাকে একটা নেককার সন্তান দাও। শুধু সন্তান চাই না, এমন সন্তান চাই না যে সন্তান মদ পান করবে, এমন সন্তান চাই না যে সন্তান গাঁজা সেবন করবে, এমন সন্তান চাই না ঐশীর মতো সন্তান যে বাবাকেও হত্যা করবে, মাকেও হত্যা করবে, এরকম সন্তান আমি চাই। আস্তে কথা বলি, কি আপনারা প্যাডে ক্ষুধা টুধা লাগছে নাকি? এরকম সন্তান আপনারা চান? মানে এমন সন্তান চাই না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করবে, এরকম সন্তান চাই না। এই আপদ চাই না আমি। রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে এমন সন্তান চাই না বুয়েটের মধ্যে রেজাউলের মতো মেধাবী সন্তানকে হত্যা করবে, এরকম সন্তান। আস্তে মাওলা যারা দেশের মালকে লুটপাট করবে, এরকম সন্তান চাই না। যাদের হাতের মধ্যে খুনের রক্ত থাকবে, এরকম সন্তান চাই না। এরকম সন্তান চাই না যেটা মেয়েদেরকে দেখলে প্রিজিং করবে, মেয়েদের চেহারার মধ্যে অ্যাসিড নিক্ষেপ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, দুর্নীতি করবে, এরকম সন্তান আমি চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন। শোনো, তোমরা খালি অনেকে তো হুজুর একটা দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন সন্তান দেয়, প্রায় বেশি দোয়া করে, দোয়া চায়। আমি কি তুমি সন্তান দিয়া করবা কি? তোমার দোয়া ঠিক হয় নাই। তুমি এইভাবে দোয়া করে আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করে, নেককার সন্তান, বদকার না। এরকম সন্তান চাই না যে নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, এরকম সন্তান চাই না যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিবে, এরকম সন্তান চাই না যারা কোরআন হাদিস মানবে না, এরকম সন্তান চাই না যে আমার নবীকে নেতা মানবে না, এরকম সন্তান আমি চাই না। এমন সন্তান চাই যে সন্তানটা আমার নবীকে নেতা হিসেবে গ্রহণ করবে। আমার নেতা তোমার নেতা, আসতে বলে শোনেন, এরকম সন্তান চাই যে আমার নবীকে বিশ্ব নেতা হিসেবে গ্রহণ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার নেতা তোমার নেতা, স্লোগান দেব, সবাই ধরবেন, আস্তে দল্লা হবে না। আলেম ওলামা তোলাবা সামনে যারা আছেন 2 হাত
উঁচা করে এমন ভাবে সাউন্ড দেবেন, শয়তান আমার কলবের মধ্যে হাজার নেতা থেকে ঢুকাইছিল নাকি কি? আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। বহুত নেতা কলবে ঢুকেছে। এখন কলবের মধ্যে জিয়া আছে, মুজিব আছে, এরশাদ আছে, লেলিন আছে, কার্ল মার্কস আছে, মৌসুদুন আছে, আব্রাহাম লিঙ্কন আছে, সক্রেটিস আছে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, মন্টেস্কো আছে, লক আছে। আমরা সব এখন বাড়ি করে দেবো নাকি? এখন কলবের মধ্যে এমন নেতা ঢুকাবো। দেখেন শোনেন, যদি আপনি বোতলের মধ্যে পানি না ঢুকান, বোতল কি থাকবে? না বাতাস থাকবে? খালি থাকবে না বাতাস থাকবে? যদি পানি ঢুকাইয়া দেন, বাতাস। এখন কলবের মধ্যে হাজারো লিডাররা আছে, এখন নবী আলাইহিস সালাম চেপে ঢুকাইয়া দেন যে অন্য কাউকে লিডার মানি, অন্য কাউকে নেতা আমি মানি। কিয়ামতের ময়দানে যে লিডার আমাকে শাফাত করবেন, সুপারিশ করবেন, যে লিডার সামনে থাকবে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। হাদিসের মধ্যে রওয়ায়াত, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্কস, মৌসুদুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব জিয়াউর রহমান এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক, অমুক, জয়, যাদেরকে যে লিডার মানবা, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, যুবকরা শোনো, ভালো মতো বুঝো, দেখবা কিয়ামতের ময়দানে লিডাররা সামনে, তোমরা যারা অনুসারী পিছনে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, লিডারের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে হ্যান্ডকাপ, আর তোমরা পিছনে পিছনে। লিডাররা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। লিডাররা যেখানে যাবে, বিশ্বাস হয় না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে দেখেন তো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার উপর রাগ করিও না বাবা, তুমি মানতেই হবে, ব্যাপারটা এরকম না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াত দিতে দিতে হাজারো মানুষ মানে না, তাতে নবীর নবুয়তে কি হয়েছে? নবী নূহ আলাইহিস সালাতু 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 70 বা 80 জনকে হেদায়েত করছে, তার নবুয়তের কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমাদের কি ক্ষতি হবে? লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা দারোগা না, কি কথা ঠিক নেই? বেয়াকুব দাঁড়াইছে, এই সবুজ বেয়াকুব দাঁড়াইছে, বেয়াকুব, এই বেয়াকুব বসো, আমাদের খেয়াল দাও। বেয়াকুব আর দাঁড়াইছে, বেয়াকুব। নবীরা দাওয়াত দিতে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক নবীরা হেদায়েত করতে পারেন না, তাদের নবুয়তের কিচ্ছু আসে যায় না। আমি কথা বলবো, আপনারা কেউ মানিয়েন না। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়াই, আমি আমার পুষাইয়া যাব, আমার কাজ আমি পুষাবো। মানবেন অথবা না মানবেন, এই দায়িত্ব কার? কিন্তু বুঝিয়া শুনিয়া কবরে যাইয়েন, বুঝিয়া শুনিয়া কবরে যান। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে পড়তে, নাসের বহু বছর, উনাস মানুষ সমূহদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা মানুষদেরকে, বেইমামিহিম আই মা ইমামিহিম, তার নেতার সাথে। ইমাম শব্দের অর্থ কি? জোরে বলেন। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, জি যাকে নেতা মানছে। নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। তোমার নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি কাটে, বেপর্দা চলে, ইসলামের দুশ্মনী করে। এখন আমি তোমাকে প্রশ্ন, তোমার লিডার কোথায় যাবে? আল্লাহ মাফ করে দেন না। যারা যাকে লিডার মানবা, যারা মৌসুদুন কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন লিডার মানবা, অমুক তমুককে লিডার মানবা, লিডাররা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। লিডাররা যেখানে যাবে, অনুসারীরা সেখানে চলিয়া যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা, আল্লাহর কসম, আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরামরা আমাদের সামনে থাকবে।
তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। দেখছেন ওই যারা দাঁড়াই আছে এরা কিন্তু হাত তুলে স্লোগান দেয় না। ওই যে দাঁড়ায় রয়েছে হাত তুলে স্লোগান দেয় না। হ্যাঁ শোনেন, আবারও সবাই হাত বান্ধিয়া না, দুই উঁচা করিয়া স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা কেমন লাগে বসেন। এই স্লোগান দেবা, আমরা সবাই নবীর সেনা। এটা যুবকরা বসাবে না ইনশাআল্লাহ। কি আমাকে বসাতে বলছিলাম নাকি কোন ব্যক্তিকে? তা তো সমস্যা কি? তুমি তো নবীকে মানুই, আমি তো তার কথাই বলতেছি, আমি তো অন্য কার কথা বলতেছি না। তোমার সমস্যাটা কি? তোমার কলবের মধ্যে শয়তান বাসা বাঁধছে, এখন শয়তান বাসা বাঁধছে। আল্লাহ আমাদের সবার কলবকে সাফ করিয়া দেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভের মধ্যে সন্তান দান করলেন, যেই সন্তানের নাম ইসমাঈল। তেগী, সাবের, অবাশশারনাহু ফি গুলামিন হালিম। আল্লাহ পাক ধৈর্যশীল এক গোলামের সন্তানের বিশারাত দান করলেন, যেই সন্তান ধৈর্যশীল হবে। সবরের দাম সবচেয়ে বেশি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবা আল্লাহ পাক ওয়াদা করছেন আমি সবরকারীদের সাথে আছি। সবর করবা, সবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা সবর করবে সবরের দাম অনেক বেশি, ঠিক না? অস্থির হবে না, হঠাৎ করে দেখলি আরে গেলাম রে, মরলাম রে, কি হবে, আরে এরকম করবা না, সবর করবে। সবরের দাম সবচেয়ে বেশি। যদি সবর করতে পারো আল্লাহ পাক সমস্ত জিনিসকে ফয়সালা করে দেবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, আল্লাহ পরীক্ষা শুরু করলেন। ইসমাঈলকে জবাই দিতে নিয়ে যাও। প্রশ্ন করছে, আব্বাজান কি করবেন? বলে যাই, চলো। বলে তোমাকে তো জবাই দিতে নিচ্ছে, তোমার রায় কি? ইয়া আবাতি ফাল মা তুমার। আপনি যা আদিষ্ট হয়েছেন, যা আদিষ্ট হয়েছেন সেই আদিষ্ট অনুযায়ী আমাকে জবাই করে দেন। কিরে, ইসলামের জন্য আজকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হওয়ার জন্য ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে, আর তুমি আমি কি করতেছি? তার বয়স কত? মাত্র 7 বা 8 বছর। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন একটু চলাচল করতে পারে, একটু সাহায্য করতে পারে, তার মানে 6, 7, 8 বছর, বড় হয় না এখনো। সেই অবস্থায় আল্লাহর প্রেমে পড়িয়া নিজের গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিস। আর তুমি আমি কি করি? বড় হয়ে গেছে, এখনো নামাজ পড়ি না, আল্লাহর সামনে কপালটাকে ঝুঁকাইতে পারি না। তোর সে বড় বড় নেমখার আমার দুনিয়াতে হতে পারে না। শোনো, চন্দন গাছ জন্মই হয় চন্দন হইয়া, মণিমুক্তা জন্ম হয় মণিমুক্তা হইয়া, মুসলমানের সন্তান জন্মই হয় মুসলমান হইয়া। তুমি ভাবছো বেঈমানের সন্তান? হ্যাঁ, তুমি কি দেখো না হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমাদের অবস্থাটা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে বিভিন্ন ঘটনা আসছে। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বদরের ময়দানে আছি, হঠাৎ দেখি আমার পাশে 2টা সন্তান। এই সন্তান 2টা কে? আফরার সন্তান। তার মার নাম আফরা। আফরা রাদিয়াল্লাহু আনহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান 2টি নিয়ে আসছেন। ইয়া নবী আল্লাহ, আমার সন্তান 2টাকে জিহাদে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, বয়স হয় নাই, ছোট বাচ্চা, এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, এরা যুদ্ধ করতে পারবে না। তখন তার মা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি জানি আমার সন্তানরা যুদ্ধ করতে পারবে না,
কিন্তু আপনার উপরে যখন তলোয়ারের আঘাত আসবে, আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ঢাল হবে মুসলমানের সন্তান। আজকে মুসলমানদের সন্তানকে দেখলে আফসোস হয়, এগুলো মুসলমান না বেঈমান, আমার নিজের কাছে প্রশ্ন সৃষ্টি হয়। নবী আলাইহিস সালাম তার মার আগ্রহ দেখে বলতেছে, হ্যাঁ নেব, এর মধ্যে যে বড় তাকে নেব, যে ছোট আমি তাকে নেব না। এর মধ্যে বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া যখন এক জায়গায় দাঁড়াবো, তুমি তো আমার চেয়ে লম্বা, নবী আলাইহিস সালাম তো তোমাকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যুদ্ধের থেকে মাহরুম হয়ে যাব, জিহাদ থেকে মাহরুম হয়ে যাব। ভাইয়া যখন আমরা দাঁড়াবো, তখন আমি আঙ্গুলের উপর দাঁড়াবো, তুমি একটু নিচু হয়ে দাঁড়াবা, যেন আমাদের দুই সমান দেখা যায়। আগ্রহ দেখেন। নবী আলাইহিস সালাম যখন পরীক্ষার জন্য দাঁড়া করলেন, নবী দেখলেন একজনে আঙ্গুলের উপরে দাঁড়াইছে, আর একজন একটু নিচু হয়ে দাঁড়াইছে, দুজন সমান দেখা যায়। নবী হাসতেছিলেন তাদের আগ্রহ দেখিয়া। এবার দুজন সমান। এবার নবী বললেন, না, তোমাদের মধ্যে কুস্তিতে যে জিতবে তাকে নেওয়া হবে, আর যে জিতবে না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই কানে কানে বলছে, ভাইয়া তুই তো শক্তিশালী, আমাকে হারাইয়া দিবি, তাহলে আমি মাহরুম হয়ে যাব। একবার আমি তোকে হারাবো, আর একবার তুই আমাকে হারাবো, যেন তুই যুদ্ধ যেতে পারি। ও মুসলমান, তুমি আমি কে? তোমার আমার চরিত্র কি? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বর, এখন নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, অথচ আসি আলাইহিসসালাতু আছে ঈমান আনার কারণে তার কি শাস্তি ভোগ করতেছে এই মাত্র তোমাদেরকে শুনাইলাম। অথচ আমাদের নামাজ পড়লে কোনো শাস্তি ভোগ করতে হয় না, আমাদের ইবাদত করলে কোনো শাস্তি ভোগ করতে হয় না। অথচ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। অথচ তুমি আমি এখন ইবাদত করলে, ঈমান আনলে তোমাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াইয়া দেয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন নবীর দল করার কারণে দেশ থেকে ভাগাইয়া দিছে, কত কষ্ট দিছে, কত তাদেরকে শহীদ করিয়া ফেলাইছে। অথচ তুমি আমি ইসলামী দল করি, এখনো তোমাকে আমাকে কেউ ভাগাইয়া দেয় না। এরপর ইসলামের দল করতে পারি না, আমার নবীকে নেতা মানতে পারি না, ইবাদত করতে পারি না, দাঁড়িয়ে রাখতে পারি না, সুন্নাত অনুযায়ী চলতে পারি না, জবানের মধ্যে জিকির আজকারও জারি করতে পারি না। মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, মুসলমানের সন্তান মদ পান করে। মুসলমানদের সব মুসলমান সন্তানের চরিত্র দেখলে ভালো লাগে না, খারাপ লাগে। আমার বাবারে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি দেখো মদ পান করছো, তুমি গাঁজা সেবন করছো, তুমি নামাজ পড়তা না, তুমি রোজা রাখতা না, নবীর দল করতা না, নবীকে ঘৃণা করতো, তাকে তুমি নেতাও মানতা না, তোমার চেহারায় দাঁড়িয়ে নাই, তোমার মধ্যে সুন্নাত নাই, তখন নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? আর নবীর কলিজা যদি কষ্ট লাগিয়াই যায়, তখন তোমার আমার অবস্থাটা কি হবে চিন্তা ভাবনা করিয়া তারপর কিয়ামতের ময়দানে উঠিও। বাবার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না, কিয়ামতের ময়দানে উঠিও না। যদি সুন্নাত অনুযায়ী চলো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না তাদের উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি সুন্নাত তরিকা অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি সুন্নাত অনুযায়ী না চলিয়া আমল আখলাক মজবুত না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ না করো কিয়ামতের ময়দানে না জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের শিকল হাত লাগিয়া যায়। উপায়টা কি হবে রে বাবা? আসলে জাহান্নামের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথাদার টাকায় আর দোয়া করে, মাওলা হে কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে তুমি মাফ নাই করো, তাহলে কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে অন্ধ করিয়া উঠাইও। আজকে দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত ইজ্জত করে, কত সম্মান করে, আর কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়। এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। বাবার বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি মাওলার ভয়ে এইভাবে কান্নাকাটি করতে পারেন, তাহলে তোমার আমার উপায়টা কি রে বাবা? এত গুনাহ, এত গুনাহ, এত নামাজ কাজা, এত রোজা ছাড়া, এত বেপরদা জিনা, এত সুদ খাওয়া, এত ঘুষ খাওয়া, এত গুনার মধ্যে থাকিয়া তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই রে বাবা। অথচ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। সাথীরা বলছে হযরত আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বলছে আমি অপারেশন করাইলে আমি নামাজ পড়তে পারবো না, আর নামাজ কাজা হইয়া সেই চোখের আমার কোনো প্রয়োজন নাই। এবার শাগরেদরা একজন ডাক্তার পাইছেন যিনি ফজরের পরে অপারেশন করলে জোহরের নামাজ আদায় করতে পারবেন। বলে হুজুর যদি আপনার ফজরের পরে অপারেশন হয় জোহরের নামাজ আদায় করতে পারবেন, আপনার নামাজ কাজা হবে না। তখন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ বলেন বাবা হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধদের কাছে প্রশ্ন করবেন না, সুয়াল করবেন না। কিয়ামতের ময়দানে আমি অন্ধ হয়ে উঠি, কমপক্ষে মাওলার সুয়াল থেকে বাঁচিয়া যাব, আমার চোখের দরকার নাই। এবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি অনেকেই তোমরা চিনো না, যিনি হাফিজুল হাদিস ছিলেন। সিয়াসাত তার সমস্ত হাদিসগুলি একা পড়াইতেন। যে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মুরব্বী ছিলেন। দেওবন্দের এক অনুষ্ঠানে ভিড়াভিড়ির কারণে নামাজের তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে। তিনি আফসোস করেন আর বলেন আজকে 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে। যেই ব্যক্তি 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটিয়া যায় সে যদি মাওলাকে এত ভয় করে কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যাইতে পারে, সেই মাওলার ভয়ে তোমার আমার চোখে কোনো পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে রে বাবা। তুমি কি জানো জাহান্নামের আগুন কত তেজের আগুন? আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। বাবার ওই আযাব তো আমরা এক সেকেন্ডের জন্য কেউ সহ্য করতে পারবো না।
তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনের 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝারে মন, একদিন এই ঘরের দরজায় নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া